The decision is out. I respectfully accept the court's decision. And from this... থাইল্যান্ড ও কম্বোডিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার এই দুই প্রতিবেশী দেশের সীমান্ত বরাবর সংঘাতের এক দীর্ঘ ইতিহাস রয়েছে। দীর্ঘ বনভূমি বেষ্টিত এই সীমান্তের কিছু অংশ নিয়ে উভয় দেশেরই দাবি রয়েছে। এদিকে গেল জুনে কম্বোডিয়ার সাবেক নেতা হুন সেনের সঙ্গে ফোনে কথা বলেছিলেন সদ্য থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর পদ হারানো পেতংতার্ন সিনাওয়াত্রা। এই একটি ফোন কলেই পেতংতার্নের রাজনৈতিক জীবনের সর্বনাশ ডেকে আনে। দেশটির সাংবিধানিক আদালত পেতংতার্ন সিনাওয়াত্রাকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পদ থেকে বরখাস্ত করেছেন। আদালতের রায়ে বলা হয়েছে ওই ফোন কলে নৈতিকতা লঙ্ঘন করেছিলেন পেতংতার্ন। হুন সেনের সঙ্গে ওই ফোন কলে পেতংতার্নকে আপোষমূলক মনোভাব প্রকাশ করতে দেখা যায়। থাইল্যান্ডের সামরিক কমান্ডারদের সমালোচনাও করেছিলেন তিনি। পরে যদিও আত্মপক্ষ সমর্থন করে পেতংতার্ন বলেছিলেন ওই ফোন কলের মাধ্যমে কূটনৈতিক সাফল্য পেতে চাইছিলেন তিনি। পেতংতার্নের বাবা থাকসিন সিনাওয়াত্রার পুরনো বন্ধু হুন সেন, কিন্তু পেতংতার্নের ফোন কল ফাঁস করেছিলেন হুন সেন নিজেই। তিনি কেন এমনটা করলেন তা পরিষ্কার নয়। পেতংতার্নের একটি মন্তব্য নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন হুন সেন। পেতংতার্ন বলেছিলেন নিজের যুক্তি চাপিয়ে দেওয়ার ক্ষেত্রে কম্বোডিয়ার নেতার সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার পেশাদারত্ব সুলভ নয়। থাইল্যান্ডে নতুন করে অস্থিরতা দেখা দিতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এদিকে থাইল্যান্ডে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের পথ খুলে গেলেও প্রক্রিয়াটি দীর্ঘ হতে পারে, কারণ পেতংতার্ন বরখাস্ত হওয়ার ফলে ক্ষমতাসীন জোটে ফিউথাই পার্টির দর কষাকষির ক্ষমতা কমে গেছে। পার্লামেন্টেও তাদের খুব সামান্য ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, তাই নড়বড়ে হয়ে পড়া ক্ষমতাসীন জোট টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে। পেতংতার্ন বরখাস্ত হওয়ার পর এখন আলোচনা তার জায়গায় কে আসছেন। ধারণা করা হচ্ছে পার্লামেন্টে ক্ষমতাসীন জোটের নেতৃত্বে দুর্বল হয়ে পড়া ফিউথাই পার্টিকে রাখার জন্য চেষ্টা করবেন পেতংতার্নের বাবা থাকসিন সিনাওয়াত্রা। এজন্য বিভিন্ন রাজনৈতিক দল এবং অন্য প্রভাবশালী মধ্যস্থতাকারীদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবেন তিনি। থাইল্যান্ডের সংবিধান অনুযায়ী পার্লামেন্টের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত না হওয়া পর্যন্ত পদটিতে তত্ত্বাবধায়ক হিসেবে থাকবেন বর্তমান উপপ্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচাইয়াচাই। তবে নির্বাচন কবে নাগাদ অনুষ্ঠিত হবে তার বেঁধে দেওয়া কোনো সময়সীমা সংবিধানে নেই। এমন পরিস্থিতিতে বেশ কয়েকজনকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে যোগ্য বিবেচনা করা হচ্ছে। তাদের মধ্যে একজনই শুধু ফিউথাই পার্টির। তিনি ৭৭ বছর বয়সী চাইকাশেম নীতিসিরি, থাইল্যান্ডের সাবেক অ্যাটর্নি জেনারেল তিনি। তবে মন্ত্রিসভা পরিচালনার অভিজ্ঞতা নেই। অন্যদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী চানোচা, তিনি রাজনীতি থেকে অবসর নিয়েছেন। আরেকজন অনুতিন চানভিরাকুল, তিনি পেতংতার্নের উপপ্রধানমন্ত্রী ছিলেন। ফোন কল ফাঁসের ঘটনার পর পেতংতার্নের নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট থেকে নিজের দলকে সরিয়ে নিয়েছিলেন তিনি। তসলিমা তিথি, জাগো নিউজ। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।